এই মানুষটাকে তো পোকায় খেয়েছে, সাথে পোকায় খেয়েছে মানুষের বিবেক এবং মনসত্বকে। না হয় আজকে এই অবস্থা হতো না। আমরা এখন পর্যন্ত জানি না যে আগামীকালকে তারা অপারেশনের জন্য হাসপাতালে কি জমা দিব। আগামীকালকে অপারেশনের জন্য যে আজকের মধ্যে যে মেডিকেল ইকুইপমেন্টগুলো কিনতে বলছে বা ওষুধ ইঞ্জেকশন কিনে জমা দিতে বলছে, এইগুলো কোথা থেকে ম্যানেজ করব। এই পোকায় খাওয়া মানুষটার চিকিৎসা করাতে এসে মনে হলো যে আসলে মানুষের বিবেক অথবা মনসত্ব এইগুলোকে আসলে পোকায় খেয়েছে। এই মানুষটাকে মনে হয় পোকায় খায় নাই। এই পোকায় খাওয়া মানুষটা ঢাকা মেডিকেলে 27শে জানুয়ারি রাস্তা থেকে আমরা তুলে নিয়ে তার চিকিৎসার জন্য ভর্তি করেছি। আজকে হলো 24শে মার্চ। এই মানুষটার পাশে 24 ঘন্টা আমরা বন্ধু বান্ধবের সেবা দিয়ে যাচ্ছি। তার একটা ইঞ্জেকশন 6,924 টাকা দামের। তার খাওয়া ম্যানেজ করা, তার চিকিৎসার অন্যান্য ওষুধপত্র ম্যানেজ করা, টেস্ট খরচ ম্যানেজ করা, কেবিন ভাড়া ম্যানেজ করা। মানুষটা অজ্ঞাত এবং মানসিক সমস্যা রয়েছে। তারপরে তার জামা কাপড় ম্যানেজ করা, সব কিছু ম্যানেজ করে আসছি। নিজেরা মানে বলতে গেলে এক কথায় নিঃস্ব হয়েছি বা কি দেউলিয়া হয়েছি এই মানুষটার চিকিৎসা করতে এসে। এই মানুষটার আগামীকালকে অপারেশন, অথচ অপারেশনের টাকা ম্যানেজ করতে পারিনি। অপারেশনের এই যে একটা ইঞ্জেকশন দিচ্ছে দেখলাম যে 6,000 টাকা দামের, আরও কিছু ইঞ্জেকশন দিচ্ছে, ওষুধ দিচ্ছে, আবার মেডিকেল ইকুইপমেন্ট মানে এই প্লাস্টিক সার্জারি করার জন্য যে ইকুইপমেন্টগুলো দরকার হয় এইগুলো লিখে দিচ্ছে। সব কিছু আজকের মধ্যে কিনে জমা দিতে হবে এবং এক ব্যাগ ও পজিটিভ রক্ত লাগবে। এখন পর্যন্ত কোনোটারই ব্যবস্থা করতে পারিনি। বারবার ভিডিও করে যাচ্ছি, পোস্ট করে যাচ্ছি যে আপনারা ভিডিওটা শেয়ার করেন, পোস্টটা শেয়ার করেন। সেই জায়গাটা থেকেও মানুষের বিবেক বা কি আবেগ কোনোটাই কাজ করে না। তো আমরা দেখি যে একজন টিকটকারের বিষয় কতভাবে ভাইরাল হয়ে যায়, একজন মানুষকে নিয়ে কতটা সমালোচনা করে। আর তারপরে দেখি যে ফানি ভিডিও কত মিলিয়ন মিলিয়ন ভিউ। তারপরে দেখি যে কিছু স্যাড সং মানুষের টাইম লাইনে, কিছু ওই যে মোহাম্মদপুরে যে একটা মেয়ে হারিয়ে গেল, ঠিক আছে, প্রেমিকের হাত ধরে, সেই বিষয়টা পুরো বাংলাদেশে আলোড়ন তৈরি হয়ে গেল। ঠিক আছে, শুধুমাত্র এই মানুষগুলোর কেউ নাই বলে তাদের বিষয়ে কোনো আলোড়ন তৈরি হয় না, তাদের ভিডিও হাতে পায়ে ধরেও মানুষকে শেয়ার করানো যায় না। মানে এই মানুষটার মানে একে তো আবার কেবিন ভাড়া ডিউ রয়ে গেছে। তো মানে এত দিন মানে একটা মানুষের 2 মাস 2.5 মাস চিকিৎসা করতে কত টাকা লাগে। অজ্ঞাত মানুষটা, সে আবার কথা বলতে পারে না। তো সব কিছু নিজেদের পকেট থেকে ফেসবুকের ইউটিউবের মাধ্যমে ভিডিও করে বাকি পোস্ট করে কিছু মানুষ এগিয়ে আসছিল বিধায় এই মানুষটার চিকিৎসা সম্পূর্ণ করা গেছে। কিন্তু আজকে আগামীকালকে এই মানুষটার অপারেশন এইটার এখন পর্যন্ত ব্যবস্থা করতে পারতেছি না। মানে একটা মানুষকে মানে পোকায় খেয়ে ফেলছে, মৃত্যু অবস্থায় রাস্তায় পড়েছিল। ওই মানুষটাকে যদি রাস্তা থেকে তুলে না নিয়ে আসতাম, যদি মৃত্যু হতো তাহলে পশু পাখির খাদ্য হতো। এই মানুষটা আজকে একটা সুস্থ অবস্থানে দাঁড়িয়ে আছে, সুস্থ অবস্থায় ফিরে এসেছে, অথচ টাকার অভাবে আগামীকালকে তার অপারেশনের ব্যবস্থা করতে মানে কিভাবে কি করব। যদি টাকার ব্যবস্থা বাকি এই ওষুধ সরঞ্জামগুলো যদি না কিনতে পারি তাহলে তো অপারেশন রুমের মধ্যেও যাবে না। বাকি আগামীতে এই অপারেশনের আজকে মানে আগামীকালকে যদি অপারেশনের ডেট ফেল হয়, তবে এরপরে ঈদের পরে আবার কবে অপারেশনের সিরিয়াল পাই সেটা আসলে বলা যাচ্ছে না। ততদিনে তো এই মানুষটা আবার মাথায় হাত দিয়ে ইনফেকশন ছড়াই ফেলতে পারে। এই ইনফেকশনের কারণে এত দেরি লাগছে তার অপারেশনের ডেট আসতে। তো এখন অপারেশনের তারিখ পাইলাম, বাকি ডাক্তারদের রিকোয়েস্ট করে তার অপারেশন ঈদের আগে অপারেশন করানোর একটা সিদ্ধান্ত নিলাম। এখন তার প্রয়োজনীয় জিনিসপত্র বাকি ওষুধ মেডিসিন এইগুলো কিনে দিতে পারতেছি না, এমন একটা অবস্থা। তো ভিডিও করে যাচ্ছি, পোস্ট করে যাচ্ছি, মানুষকে শেয়ার করতে বলতেছি। মানুষের আসলে কারণ যেই জিনিস আসলে রুচিসম্মত না, যেই কন্টেন্ট ক্রিয়েটর বাকি যেই টিকটকারদের ভিডিও রুচিসম্মত না, সেই জিনিসও বাংলাদেশে মিলিয়ন মিলিয়ন ভিউ বাকি ভাইরাল হয়ে যায় কয়েক ঘন্টার ব্যবধানে। অথচ কালকে মানুষটার অপারেশন, অজ্ঞাত মানুষ, তার জন্য ভিডিও করলাম, পোস্ট করলাম, সেগুলো মানুষের শেয়ার দিতেও বিবেক বাধা দেয়, বাকি মনসত্ব বাধা দেয়। আর কি বলবো আসলে, আমি সঠিক আসলে ভুল কিছু বলে থাকলে আপনারা আমাকে ক্ষমা করবেন, কারণ এছাড়া আমার কাছে আমার আর কোনো পথ জানা নাই। এই মানুষটার যে মানে এই মানুষটা নিয়ে হাসপাতালে যে বের হয়ে একটা পরিচিত জায়গায় যাব, বাকি কোনো কোম্পানির কাছে যাব যে কালকে তার অপারেশন, কিন্তু এই মানুষটা নিয়ে বের হবো কীভাবে? এখান থেকে আবার অপারেশনের সৃষ্টি হতে পারে। আমরা ভিডিও করে বলছি যে আপনারা কেউ ঢাকা মেডিকেলে আসেন, আমাদের ফোন করে প্রয়োজনীয়
ঢাকা মেডিকেলে আসেন, ফোন করে আসেন, তারপরে অপারেশনের প্রয়োজনীয় জিনিসপত্র একটু কিনে দেন, বাকি কেবিন ভাড়াটা একটু পরিশোধ করে দেন, কারো কোনো রেসপন্স নাই। এর আগে কয়েকজনে রেসপন্স করেছিল, না হয় এত দূর চিকিৎসায় যে 4 লাখ 4.5 লাখ টাকা কীভাবে ম্যানেজ করলাম, নিজেদের পকেট থেকেও 1.5 লাখ টাকার উপরে গেছে, তারপরেও চেষ্টা করে যাচ্ছি। মানুষ তো, মানুষ মানুষের জন্য, এই মানুষটাকে ফালাই দেবো কোথায়? আজকে যেরকম আপনি রেসপন্স করতেছেন না, বাকি মানুষ রেসপন্স করতেছে না, আমার বন্ধু বান্ধবের কথাই বলি, খুব কাছের কাছের বন্ধু বান্ধবরাই রেসপন্স করতেছে না। অপেক্ষা করেন, আপনার আমার কালকে কোথায় ঠাই হবে এটা আমরা নিজেরাও জানি না। এই মানুষটা একদিন সুস্থ ছিল, এই মানুষটা একদিন স্বাভাবিক জীবনে ছিল, এই মানুষটারে তো ছোটোবেলা থেকে পোকায় খায় নাই, তাহলে তো মারা যেত হয়তো বা 6 মাস বাকি 1 বছর। তো এই 6 মাস বাকি 1 বছর রাস্তায় পড়েছিল, কেউ কিন্তু দেখে না ওইভাবে। তো আল্লাহ যখন আমাকে হুকুম করলো, বাকি আমাদের বন্ধু বান্ধবকে হুকুম করলো, তখন কিন্তু আমরা উদ্যোগ নিলাম। তো এই মানুষটা হয়তো বা মানুষ সম্পর্কে তার হয়তো বা রাস্তায় পরে কথা বলতে পারেন, আল্লাহর কাছে হয়তো বা বলছে যে আল্লাহ তুমি আমার কোন পৃথিবীতে পাঠাইলা, কিন্তু বিষয় সেটা না। আমরা যদি মানুষের জন্য কিছু না করি, আমরা মানুষের থেকে কখনো কিছু যেন আশা না করি। আল্লাহ পাক কারে কোথায় রাখবে, কার অবস্থান কি করবে, এটা বলা যাচ্ছে না। আমরা চলতি পথে কত মানুষ অ্যাক্সিডেন্ট করে রাস্তায় পড়ে থাকি, কেউ না কেউ আমাদের হাসপাতালে নিয়ে যায়, বাকি আমাদের মুমূর্ষু অবস্থায় আমাদের হাসপাতালে নিয়ে যায়। কই আমরা আমাদের যে হাসপাতালে নিয়ে যায়, বাকি আমাদের আত্মীয় স্বজনকে অ্যাক্সিডেন্টের পর হাসপাতালে নিয়ে যায়, তখন তো প্রাথমিক অবস্থায় তার সাথে টাকা পয়সা কিছুই থাকে না। ওই যারা হাসপাতালে নিয়ে যায় তারাও তো কিছু টাকা বহন করে, কিছু খরচ বহন করে। তো আপনার আমার কালকে আগামী দিনে এরকম কোনো ঘটনা ঘটলে হতে পারে এই মানুষটা অ্যাক্সিডেন্ট থেকে এরকম হয়েছে, হতেই পারে এই মানুষটা ছাত্র আন্দোলনে কোনোভাবে আহত হয়েছে, হতেই পারে সে ছিনতাইকারীর কবলে পড়েছে। তো এই মানুষটার সাথে যেটা হচ্ছে, বাকি কেউ যে 20 কোটি মানুষের মধ্য থেকে যদি 200 মানুষ এগিয়ে আসতো, বিশ্বাস করেন এই মানুষের চিকিৎসাটা সম্পূর্ণ হয়ে যেত। কিন্তু ফেসবুকে শুধু ভিডিও করলে, বাকি পোস্ট করলে সেখানে আমিন বলেই সবাই দায়িত্ব শেষ করে দেয়। অনেকে আবার আমিনও বলে না, অনেকে আবার দেখতেও চায় না। তো আমি অনুরোধ করে বলবো যে আগামীকালকে অপারেশন মানুষটার ডেট দিয়েছে, এই অপারেশনটা যেন মিস না হয়। আপনাদের সকলের কাছে অনুরোধ, এই মানুষটার জন্য এগিয়ে আসুন। যার কেউ নেই তার আল্লাহ আছে। মনে করুন এ নিয়ে আপনার সন্তান, মনে করুন এ নিয়ে আপনার ভাই, মনে করুন এ নিয়ে আপনার বন্ধু। তারও তো কোনো মা বাবা ছিল, তারও কোনো ভাই বোন ছিল, তারও কোনো বন্ধু বান্ধব ছিল। তো আপনার আমার ভাই, বাকি সন্তান, বাকি বন্ধু মনে করে এই মানুষটার জন্য একটু এগিয়ে আসি।